داعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ করিম আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস চলে গিয়েছে, রবিউল সানি চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, চলে যাওয়ার মাস। মাস যেমন চলে গিয়েছে, রাসূল আমাদের থেকে বিদায় নিয়ে আমাদেরকে এতিম করে রওজা মুবারকে শায়িত আছেন। দুঃখের আনন্দ এবং দুঃখ যখন একসাথ হয়, কোনো কারণে আনন্দ, কোনো কারণে দুঃখ, তখন দুঃখের পাল্লাটা কিন্তু ভারী হয়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নতিজা আরজালের তাবে হয়। অর্থাৎ হারাম আর হালাল যদি একই জায়গাতে একই বিষয়বস্তু বোঝানোর জন্য থাকে, তাহলে হারামটা প্রাধান্য পায় হালালের উপরে। রাসূলের আগমন যেমন অত্যন্ত আনন্দের বিষয়, অনুরূপভাবে চলে গিয়েছেন এটা দুঃখের বিষয়। আনন্দটাকে একটা পর্যায়ে আনন্দ চলে যায়, কিন্তু দুঃখটা থেকেই যায়। কথা বলেন, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, কথার কথা, আগমন করার পরে আনন্দিত হয় পিতামাতা, তো সবসময় কি আনন্দ থাকে? আল্লাহ না করেন সন্তান যদি চলে যায়, তো এই দুঃখ সারা জীবন থেকে যায়, কখনো ভুলতে পারে না। অনেক মা বাবা তো সন্তানের দুঃখে একেবারে কাতর হয়ে যায়, নিজের জীবনের চলাফেরা স্বাভাবিক গতিও তার নষ্ট হয়ে যায় সন্তানের দুঃখে। তো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে চলে গিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বেদনা। তবে রাসূল বলেছেন, আমি চলে যাব, থাকা তো যাবে না। প্রাণ যার ভিতরে আছে সকলকে কিন্তু মৌতের স্বাদ
মৃত্যু নামক যে থাবা, এ থাবার সম্মুখীন হতে হবে। সকলকে মৃত্যু আস্বাদন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অনুমতি ছাড়া ঢোকেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিবের কাছে যখন যাবা সাবধান, অনুমতি ছাড়া যাবা না। অনুমতি দিলে ঘরে ঢুকবো, অন্যথায় ঘরে ঢুকবা না। ঘরে গিয়ে ঠক ঠক আওয়াজ করেছেন। মা ফাতেমা পাশে বসা। আল্লাহ রাসূলের তখন হুঁশ ছিল না, ঘুমিয়েছিলেন। একবার আজরাইলের আওয়াজ বুঝেন না? আজরাইল যদি সামান্য আওয়াজও করে এটা তো বিশাল হবে। মা ফাতেমা বলতেছেন, আপনি কে এভাবে আওয়াজ করতেছেন? আমার বাবা কষ্ট হচ্ছে, ঘুমাচ্ছেন, আপনি ডিস্টার্ব করছেন। তো হযরত ফাতেমার কথা, আজরাইলের কথায় রাসূলের হোশ এসেছে। আল্লাহ তাআলা দিয়েছেন। জিজ্ঞেস করেছেন কে? বলে বাবা কে যেন ঘরের সামনে খটখট করতেছে, বারবার নিষেধ করতেছে, আওয়াজ শুনতেছে না। আল্লাহ রাসূল তো টের পেয়েছেন কে। ফাতেমাকে ডেকে বললেন, মা শোনো, এই লোক এমন আল্লাহ পাকের মাখলুক, যার কারো ঘরে যাওয়ার জন্য অনুমতি লাগে না। একমাত্র তোমার আব্বার ঘরে ঢোকার জন্য আল্লাহ বলে দিয়েছেন অনুমতি নিয়ে ঢুকবা, অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। এটা তোমার আব্বার শান। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, কে আরশে মজিদ সে বহুত মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর একেরা বুরা, কে বাগুদস্ত কসরে নীলি রওয়া। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এমন শান দিয়েছেন, এমন মান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মা শুনে রাখো, আজরাইল যে আওয়াজ করছে তার নাম আজরাইল, মালাকুল মউত। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কারো কাছে যাওয়ার জন্য তার অনুমতি লাগবে না। একমাত্র তোমার বাবার কাছে আসার জন্য আল্লাহ বলে দিয়েছেন, আমার হাবিব যদি অনুমতি না দেয় তার কাছে যাবে না, অনুমতি দিলে যাবে। মা তাকে আসতে দাও, আল্লাহুম্মা রফিকাল আলা, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। আসতে দিয়েছেন। আজরাইল এসেছেন এবং সালাম দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার প্রাণটা নিয়ে আল্লাহ পাকের দরবারে যাব। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন আকাশ থেকে জমিন পর্যন্ত, আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত দুই পাশের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, লাল গালিচা দিয়ে বিছিয়ে রাখছেন আল্লাহর হাবিবকে স্বাগতম জানানোর জন্য। দুই পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সব দেখতেছেন, সব বুঝতেছেন, কিন্তু তারপরও আজরাইলকে বলতেছেন বসেন, অনুমতি এখন দেওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এতদিন পর্যন্ত আমার কাছে এসেছেন, সকল নবীদের কাছে আসতেন, আজকের পর থেকে তিনিও আসবেন না, তাকে আসতে দেন। উনি আসুক, আসার পরে ওনার সাথে কিছু কথাবার্তা আছে, এরপর আপনাকে অনুমতি দেওয়া হবে। আজরাইলের কথাবার্তা যা আছে সব তো আল্লাহ পাকে দেখতেছেন, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু করতে পারবে না। সেখান থেকে বলা হচ্ছে চুপ থাকো, আমার হাবিব যা বলে তাই ঠিক। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতদের জন্য কল্যাণের ফয়সালা করছেন, আপনার অপেক্ষায় আছেন আপনার সাক্ষাতের জন্য। আল্লাহর হাবিব বলতেছেন, যাব, যেতে তো হবেই। যাওয়ার আগে মনটা খুশি করা দরকার, একটা ফয়সালা আল্লাহ পাকের তরফ থেকে পাওয়া দরকার। আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার এতিম উম্মত দুনিয়ার মধ্যে যখনই পেরেশানি হয়ে যেত, কোনো কষ্টে পড়ে যেত, আমার কাছে আসতো, আমি চলে যাব, আমার উম্মতের জন্য ক্ষমার কে দোয়া করবে? আমার উম্মত যদি কোনো গুনাহ করে জাহান্নামে জ্বলবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর কাছে যান,
গিয়ে বলেন আমার উম্মতের ক্ষমার ফয়সালা কি? সুবহানাল্লাহ। গুনাহে বেআদদ রাবার বস্তম, हजार बार तौबा शिकस्तम, इलाही गर के दरिया ए गुनाहम, तू मैदानी व खुद हस्ते गवाहम। আমরা তো শতবার তওবা করে তওবা ভঙ্গ করি, এতবার তওবা করি তওবা ভঙ্গ করি, আবারও আল্লাহ পাকের দরবারে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক এই ক্ষমার কারণে খুশি হয়ে যান, আমাদেরকে মাফ করে দেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, যেই পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ করেছে অত গুনাহ ক্ষমার ফয়সালা না করবেন যদি কোনো বান্দা তওবা করে, এ পর্যন্ত আজরাইলকে অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের থেকে ওয়াদা নিয়েছেন, কোন বান্দা মৃত্যুর আগে, একদম মৃত্যুর আগ পর্যন্ত যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার যদি দিল থেকে বলে আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করেন, তো তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দিল থেকে যদি একবার বলে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মনের ডাক্তার ছিলেন, কলবের ডাক্তার ছিলেন, রোহানি ডাক্তার ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসতো, রাত বিরাত দিনে রাত্রে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, উনি সমস্যার সমাধান করে দিতেন। আমাদের বর্তমানে ডাক্তারদের কাছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে যায়, রাত বিরাত নাই, ডাক্তারদের কাছে যায়, তারাও সেবার জন্য সেবার নিয়তে মানুষের খেদমত করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মানুষ এভাবে আসতেন। এক লোককে চিকিৎসা দিতেন, সে এসে বলতেছে, হুজুর আমার টাকা পয়সা কম, অভাব অনটন দূর হয় না, আমাকে একটা আমল বলে দেন যে আমলটা করলে টাকা পয়সা বাড়বে। আমাদের কাছে ওই ধরনের প্রশ্ন প্রায় আসে। এই যে নিউজ 24 দেখতে পাচ্ছেন, এখানে প্রোগ্রাম আমরা করি, সেখানে এই ধরনের অনেক প্রশ্ন আসে। যেমন আমরা অভাবে অনটনে আছি, কি আমল করলে অভাব থেকে মুক্তি পাবো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমল আর কি করবেন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। তো উনি চলে গেলেন। আরেক লোক আসছে যে হুজুর আমার বাচ্চারা তো কথা শোনে না। উনি বললেন কথা শুনবে, বেশি বেশি ইস্তেগফার পড়েন। আরেক লোক আসলো, এসে বললো যে হুজুর রোগ বিরক্ত ভালো হয় না। উনি বললেন রোগ ভালো হয়ে যাবে, বেশি বেশি ইস্তেগফার পড়েন। তো সকলকে একই ঔষধ দেন। এখন আমরা যদি হই, আমরা যদি হই, আমরা কি মনে করবো হুজুর কিছু জানে না, জানে শুধু ইস্তেগফার দেখে খালি কয় ইস্তেগফার পড়েন। আমরা তো আসলে মানে আমরা যে জানি না এটাও বুঝি না, আমরা মনে করি অনেক কিছু আমরা বুঝি, বুঝেন না? অনেক কিছু বুঝি, হুজুরের সাথে মাঝে মাঝে টকরাও লাগে, আরে মাসলা কি আমি কম জানি, হুজুর থেকে কম জানি। মনে করবেন যে সমাজের মধ্যে এই ধরনের কথা বলবে, হুজুরের থেকে মাসলা কি আমি কম জানি, বোঝা ধরে সে গণ্ড মূর্খ। মূর্খ না হলে এই ধরনের কথা সে বলবে না, এটাকে একবার নিশ্চিতভাবে বুঝে নেবেন। সে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, এই বিষয় সম্পর্কে যদি বলে আমি ওনার থেকে বেশি জানি, যে এই কথা বলবে বুঝতে হবে সে মূর্খ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে বুঝে নেবেন। একটা মাসআলা আপনাদেরকে এখন কি বলবো, একটা মাসআলা ছোট্ট কিতাবে ছোট্ট করে দেখে, এটাকে একটু বড় হয় তো বড় করে দেখে, আরো বড় হয়। একটা মাসআলার উপর লম্বা চূড়া গবেষণা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো বুঝতে হবে লোকটা মূর্খ। কথা বুঝতে পেরেছেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক এসে বলল, যে পাশে বসা ছিল, যে হুজুর বুঝলাম না, যেই আসে তাকে আপনি একই ট্রিটমেন্ট দিচ্ছেন, একই ওষুধ দিচ্ছেন, কারণটা কি? অন্য কিছু পারেন না নাকি? উনি বললেন, যারে যে ওষুধটা দিয়েছে এটা হাই এর উপরে বর্তমানে বোঝার জন্য, মানে যদিও উপমা দেওয়া ঠিক না, আপনাদের বোঝার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তাররা ভালো জানে, এটা বহু রোগের কাজ করে। অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন 10 টাকার আছে,
আবার এটা একেবারে 40,000 টাকারও আছে, 1.5 লাখ টাকারও আছে, বহু দামি ওষুধও আছে, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। এগুলো কিন্তু ডাক্তাররা বলে থাকে এবং প্যাকেটের গায়েও লেখা থাকে, অনেক রোগের কি করে কাজ করে। এটা ডাক্তারে বুঝবে যে এই ওষুধটা আপনাকে কেন দিয়েছেন, ওই কাগজ পড়ে আপনি বুঝবেন না। ওষুধ কিনলে কাগজ পড়তে যদি যান তাহলে আপনি শেষ। ডাক্তারে বুঝে যে ওষুধটা আপনাকে কেন দিয়েছেন। এখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বুঝেন যে ইস্তেগফারের এই ওষুধটা আমি তাকে কেন দিলাম, উনি বুঝেন। যে ব্যক্তির এলেম কম সে তো আর বুঝে না। তখন এই লোক যখন প্রশ্ন করলো তখন তিনি উত্তর দিয়েছেন। কি উত্তর? যেই এসে তাকে ইস্তেগফার আপনি বলেন, তখন তিনি বলেছেন যে এটা আমার, এই ট্রিটমেন্ট আমার নয়, এই ওষুধ আমার দেয়া নয়, এই প্রেসক্রিপশন স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরাতুন নূহ, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাস্তাগফিরু রাব্বাকুম, আপনাদেরকে আমাদেরকে বলতেছেন হে বান্দারা শুনে রাখো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, গুনার থেকে ক্ষমা চাও। তোমরা তোমাদের রবের কাছে জীবনের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি তোমরা চাও, ক্ষমা চাও। রব যদি তোমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি এই দোয়া পড়েছো, ইস্তেগফার করেছো, রবেও কবুল করেছেন, পুরস্কার তুমি পাইবা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ তোমাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রবল ভাবে। আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের দানও তো বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের দানও তেমন বড়। আল্লাহ পাক মুষলধারে তোমার কাছে রিজিক পাঠিয়ে দিবেন। বোঝা গেল অভাব অনটন দূর করার মহা ঔষধ হলো ইস্তেগফার। বোঝা গেল গুনাহ পাহাড় সমান গুনাহ, যে গুনার দিকে তাকাইলে মাথায় টুপি থাকলে টুপি পড়ে যায়, একবারে গার ব্যথা হয়ে যায়, গুনার বোঝা এত বড়। একবার যদি আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ পাক কবুল করেন, তাহলে এই যে এটা মানে আগুন লাগলে বা কিছু লাগলেও এটা পড়তে বা বলতে দেরি হয়, ইস্তেগফারের এত পাওয়ার, মুহূর্তের মধ্যে পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক দূর করে দিবেন। এক নাম্বার। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 3 নম্বর পুরস্কার, আয়ুমদিদুকুম, তোমাদেরকে সাহায্য করবেন, বিআমওয়ালিন, মাল দিয়া। মাল, মালের বহুবচন আমওয়ালুন, বহু ধরনের মাল দিবেন, সম্পদ দিবেন। কত সম্পদ দিবেন? যে সম্পদ আপনার উপকার, ওইটা দিবেন। অপকারী সম্পদ দিবেন না, উপকারী সম্পদ দিবেন। কথার কথা, এক লোকের পাহাড় সমান সম্পদ আছে কিন্তু তার শরীর অসুস্থ, এই সম্পদ দিয়ে তার জীবনে কোনো কাজে লাগবে? কথা বলেন ঠিক কিনা? অনেক সম্পদ দিয়ে একেবারে কয়েক বাড়ি, 10 তলা 20 তলা বাড়ি টাকা দিয়ে খালি ভইরা রাখলো, খালো, তারপরে শেষ হয় না, এত টাকা পয়সা, কিন্তু তার মাথা ব্যথা ভালো হয় না, পেট ব্যথা ভালো হয় না, চোখ ব্যথা ভালো হয় না। এই টাকা দিয়ে কি হবে ভাই? उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। টাকা পয়সা অনেক আছে, সব আছে, ঠিক আছে, কিন্তু দিলে যদি মজা থাকে, দিলে যদি শান্তি থাকে, তো অল্পতেও অনেক শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাকে দেব 3 নম্বর পুরস্কার, আমওয়াল, এমন সম্পদ দিব যে সম্পদ পাইয়া তুমি খুশি হয়ে যাবা, দুনিয়ার জীবনে শান্তিতে জীবন যাপন করতে পারবা, কোনো কষ্ট তোমার হবে না। 4 নম্বর, বানিন, সন্তান সন্ততি দিবেন, সেটাও তোমার উপকারে আসবে। ভাই সন্তান উপকারও করে অপকারও করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যেমন পিতা মাতার জন্য উপকার, আমরা মনে করি শেষ জমানার, শেষ জীবনে ঘরে বসে থাকবো, সন্তান উপার্জন করে আনবে আর আমাকে দেবে, আর আমি ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করবো।
বাস্তব, শেষ জামানার হাতিয়ার আমরা মনে করি, বাস্তবতাই। কিন্তু এই সন্তানটা আবার অপকারও করে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান শাড়ি নিয়ে আসে আপনার জন্য, এই সন্তান ঘরের শাড়িকে পোড়াইয়াও দেয়, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান পিতামাতার জন্য গৃহ নির্মাণ করে দেয়, এই সন্তান পিতামাতার জন্য ঘরকে ভেঙেও ফেলে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান চা খাওয়ার জন্য কাপ কিনে নিয়ে আসে, আবার একই সন্তান কাপ চা যাতে খেতে না পারেন, নেশার টাকা না পাইয়া এটা ভাঙ্গেও দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান যেমন উপকার হয়, অনুরূপভাবে অপকারও হয়। আল্লাহ বলেন, তোমাকে যদি আমি মাওলা ক্ষমা করে দেই, তো তোমার সন্তান দিব তোমার জীবনের উপকারের জন্য। সুবহানাল্লাহ। এই তো দুনিয়ার জীবনে। তো দুনিয়ার জীবনে আর কিছু লাগবে বলেন? টাকা পয়সাও দিলেন, সুস্থতাও দিলেন, আবার কিছু কেনাকাটার জন্য টাকা পয়সাও দিবেন, আবার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য কিছু কেনাকাটা করতে পারেন সেটাও দিবেন, সন্তানও দিবেন যে সন্তান আপনার কথা শুনে। আল্লাহু আকবার। সন্তান নামাজ পড়ে, সন্তান শুধু আপনার কথাই বলে, আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো দুনিয়াতে আপনার আবার কি লাগবে? আর এগুলো তো লাগবে। পরকালে যাওয়ার সময় আল্লাহ বলেন, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। বান্দা, দুনিয়াতে তো থাকতে পারবে না, চলে যাবা। আল্লাহর হাবিবই চলে গিয়েছেন, আমাদেরও যেতে হবে। তবে মনে রাখবা, যখন দুনিয়ার থেকে পরকালে যাবা, তখন তোমাকে আমি এত বিশাল এক জান্নাত দেব, তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, সেই জান্নাতটা কেমন হবে? কোন চক্ষু কখনো এই ধরনের দৃশ্য দেখে নাই, এত সুন্দর মনোরম দৃশ্য কোন চক্ষু কখনো দেখে নাই। সোজা কথা, বুঝেন, সহজে বুঝেন। জান্নাতের মধ্যে ঢোকা মাত্র আমাদের বর্তমানে যে শরীর আছে, যে চামড়া আছে, হ্যাঁ, এই চামড়ার মধ্যে শীত লাগলে অনুভব হয়, গরম লাগলে গরম লাগে, শীত লাগলে শীত লাগে, কথা বলেন ঠিক কিনা? পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়। জান্নাতে যাবেন, এই সমস্ত কিছুকে আল্লাহ দূর করে সুস্থ সবল টকবগে এক যুবক বানাইয়া আল্লাহ পাক জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাকে দেব নেয়ামত বহুল জান্নাত। যে নিয়ামত, যে জান্নাতের মধ্যে শুধু শান্তি শান্তি, সেই জান্নাতের বিবরণ নিয়ে আরেকদিন কথা বলবো। এখন এই যে যত কিছু আছে, এগুলো পাওয়ার জন্য, ইস্তেগফার কবুল হওয়ার জন্য, আরো যা যা বললাম, এই সকল কিছুকে পাওয়ার জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল লুকমানে ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো যদি আমরা মানি, তো ইস্তেগফার আল্লাহ পাক কবুল করবে, নিয়ামত বহুল জান্নাত আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। কি বলেছেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নাম্বার আমাদেরও শিক্ষা, আমাদের আজকের সবক, এক নাম্বার সবক, তিনি তার সন্তানকে বলেছিলেন, আমি আপনাদেরকে বলছি, ইয়া বুনাইয়া, হে বৎস। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হাকিম ছিলেন নাকি নবী ছিলেন, লম্বা চড়া আলোচনা আছে। কে উপদেশ দিয়েছিলেন সেটা হলো আমাদের মৌলিক বিষয়। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। এই ওয়াজ, এই উপদেশ শুধুমাত্র ওনার সন্তানদের জন্য না, এটা আমাদের জন্য, আপনাদের, আমাদের সকলের জন্য। আল্লাহর সাথে কি করা যাবে না? কখনো শরীক করা যাবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুই নম্বর বলেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। লম্বা চড়া আলোচনা। দুই নম্বর হলো আল্লাহর সাথে শরীক করবে না। এক নম্বর হলো আল্লাহর সাথে শরীক করবে না। দুই নম্বর তোমার দায়িত্ব হলো যে মা বাবার উসিলায় জগতের মধ্যে এসেছো, যে মা বাবা তোমাকে জগতের আলো বাতাস দেখিয়েছে, জগৎকে তুমি দেখতে শিখেছ, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, সারাক্ষণ তাদের সেবা করবা, খেদমত করবা। যদি তুমি মনে করো তাদের সাথে তুমি বেয়াদবি করবা, মনে রাখবা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাকে জাহান্নামে নেবে আর তারা তোমাকে জান্নাতে নেবে। তারা যদি তোমার উপরে খুশি থাকে তোমার ঠিকানা জান্নাত, তোমার উপরে যদি নারাজ থাকে তোমার ঠিকানা জাহান্নাম। বুঝতে পেরেছেন? তিন নম্বর উপদেশ দিয়েছেন। কি উপদেশ? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি
ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير 3 নম্বর উপদেশ ইয়া বুনাইয়া মনে রাখবা আল্লাহ তাআলা কাজী হবেন যারা যারা হিসাব নেবেন পুঙ্খানু বস্তুর আল্লাহ পাক হিসাব নেবেন সুতরাং গোপনে আমরা যদি কোনো গুনার কাজ করে সেটাও আল্লাহ পাক নিয়ে আসবেন অনেকে মনে করে দোকান বন্ধ করে জাপ বন্ধ করে যদি সুদের কারবার করে এটা আল্লাহ দেখবে না কথা বলেন ঠিক কিনা সুদের সাথে এমন ভাবে যুক্ত মনে করে যে এটা অসুবিধা নাই আমরা ব্যবসা বাণিজ্য করে সুদ টুদ না করলে ব্যবসা বাণিজ্য করবো কেমনে আল্লাহ পাকের আমরা মনে করি আল্লাহ থেকে আমি বেশি বুঝি নাউজুবিল্লাহ কথা বলেন আল্লাহ তাআলা বলেন যদি এটা সরিষার দ্বারা পরিমাণে যদি গভীর গর্তে পৌঁছে আকাশে পৌঁছে জমিনের তলদেশে পৌঁছে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সেটাকে নিয়ে আসবেন হিসাব নেওয়ার জন্য দেওয়ার জন্য এজন্য বলা হয়েছে সাবধান ছোট থেকে গুনাহ ছোট থেকে ছোট বড় থেকে বড় পর্যন্ত কোনো ধরনের গুনাহ করা যাবে না এরপরে তিনি উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আনহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর হে বৎস আকিমিস সালাতা নামাজগুলোকে যথাযথভাবে পড়বা তারপরে সৎ কাজের কথা বলবা মানুষদেরকে দ্বীনের কথা বলবা অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা মানুষদেরকে বিরত রাখার কথা বলবা ওয়াসবির 'আলা মা আসাবাক দ্বীনি কাজ করতে গেলে যদি কখনো তোমার ধৈর্য ধারণ করতে হয় কোনো কষ্ট হয় তাহলে তার উপরে তুমি কি করবা ধৈর্য ধারণ করবা বলে ইন্না যালিকা মিন আজমিল উমুর ধৈর্য ধারণ করাটা একটু কঠিন কিন্তু এর সওয়াব এর পুরস্কারও অনেক অনেক বেশি আরো উপদেশ রয়েছে মোটামুটি যে কথাগুলো বললাম এই আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমার সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন